ছোটোবেলায় দেখতাম সকালবেলায় মা গরুর দুধ বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে, তারপর সেই দুধ ঠান্ডা হতো। দুপুরবেলায় সবাই যখন আমরা একটু ঘুমানোর জন্য যেতাম, তখন আবার সেই দুধ উনুনের একেবারে কম আঁচে বসানো থাকতো। বিকেলবেলা তার থেকেই দুধ থেকে সর তুলে তৈরি হতো ঘি। সেই স্মৃতি ভীষণ মধুময়। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমিও বানাবো ঘি আর বাটারের রেসিপি। নিয়ে নিয়েছি এখানে আমি 3 প্যাকেট দুধ, 500 এক একটা দুধের পরিমাণ এক একটা প্যাকেটের, আর নিয়েছি ফুল ফ্যাট দুধ। আপনি যে কোনো ফুল ফ্যাট দুধ বা গরুর দুধ নিতে পারেন। দুধটা ভালো করে একবার ফুটিয়ে নিলাম, তারপর কম আঁচে 5 মিনিট এটাকে ফুটিয়ে পুরোপুরি আমি ঠান্ডা করে নেব। আর কিভাবে এটার থেকে বেশি পরিমাণ সর উঠবে সেজন্য আমি কি করব না, এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে মোটামুটি আরও 1 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। দেখুন, আরও একবার আমি কম আঁচে এটাকে উতলে নিলাম, তারপর এটাকে এখন ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজে রেখেছিলাম আমি 2 ঘন্টা। 2 ঘন্টা পরে এখন দেখুন, ওপর থেকে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে কতটা গাঢ় একটা সর এটার মধ্যে পড়েছে। এরকমভাবে ফ্রিজে রেখে দিলে খুব সহজেই কিন্তু আমাদের উপরে এরকমভাবে সরটা পড়ে যায়, আর সেটা কিন্তু খুব সহজে এরকমভাবে একটা স্পুনের সাহায্যে আমরা তুলে নিতে পারবো। যতটা পরিমাণ ছিল বাটার বা ঘিয়ের উপাদান, সেটা কিন্তু এখানেই চলে আসে এরকমভাবে রাখলে পরে। দেখুন এটা কত সহজে আলাদা করা যায়। এখন আমি সমস্ত সরটাকে তুলে নেব। তবে আপনি যদি না রাখতে পারেন ফ্রিজে, সেই ক্ষেত্রে দুধটাকে একটু বেশি সময় ফুটিয়ে তারপর আরও অল্প ভালো করে ঠান্ডা করলেই কিন্তু সরটা তোলা যাবে। আমার একদিনে এরকম সর হয়েছে, আমি এটাকে আরও 2-3 দিন রেখেছি, মানে টোটাল আমি 5 প্যাকেট দুধের থেকে এই সরটা পেয়েছি। এখন একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিলাম, আর আমি প্রতিবার সর তুলে সরটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রাখি। একদিনে যদি আপনি পুরো দুধটাকে গরম করেন তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলেও হবে, আর যদি আপনি অল্প অল্প করে এটাকে বানাতে চান তাহলে আপনি 10 দিন, 12 দিন, 20 দিন অবধি সরটাকে জমাতে পারবেন। সরটা একটু ভেঙে নিলাম, তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি নর্মাল টেম্পারেচারের ব্যবহার করেছি, আর আমি হাতের সাহায্যে করছি। আপনারা চাইলে যে কোনো স্পুন বা যে কোনো হুইস্কারের সাহায্যে এই কাজটা করতে পারেন। দেখুন এরকমভাবে আমি এটাকে তুলে নিচ্ছি। খুব সহজেই জল দিয়ে এরকমভাবে ফেটিয়ে নিলে সরটা আলাদা হয়ে যায়। এটার জন্য এক্সট্রা কোনো পরিশ্রম করার দরকার নেই। অল্প সময় আমি মধ্যে নিয়েছিলাম, ব্যাস সর কিন্তু একেবারে আলাদা হয়ে এরকমভাবে উঠে আসছে। আর এটাই কিন্তু বাটার, কিন্তু পারফেক্ট একেবারে দোকানের মতন শক্ত বাটারও আমি এই ভিডিও শেষে দিয়েছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই কাজটা তো খুব সহজেই আপনি করতে পারবেন বলে আশা রাখছি, আর আশা রাখছি আপনার বুঝতেও এই অবধি কিছুই অসুবিধে হয়নি। দেখুন কত সহজে বাটারটা উঠে আসছে। বাড়ির এই বাটার বা ঘিয়ের স্বাদ একেবারে অন্যরকম। বাইরে যতই আপনি দাম দিয়ে কিনে খান, তার থেকে আপনি বাড়িতে অল্প পরিশ্রমে এর থেকে অনেক ভালো ভেজাল মুক্ত একেবারে খাঁটি বাটার বা ঘি পেতে পারবেন। আর বাইরে যে অতিরিক্ত দাম দিতে হয় সেটার থেকেও মুক্তি পাবেন। তাই অবশ্যই এরকমভাবে প্রতিদিনের দুধ থেকে বাটারটা আলাদা করে নিলে আর টোন দুধও কেনার দরকার হয় না। নর্মাল দুধই আপনি খেতেও পারবেন। দেখুন এরকমভাবে আমি সমস্ত যে সরটা আছে বা বাটারটা ননিটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। ছোটোবেলায় ঠাম্মি এই ননি নিয়ে কত কথা বলতো, সেই ননি চোরার। সামনেই তো আসছে জন্মাষ্টমী, অবশ্যই এইভাবে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন এরকমভাবে কিন্তু জলটা অবশ্যই আলাদা করে নেবেন।
কতটা জল ওটার মধ্যে ছিল। এখন জলটা আমি এরকমভাবে আলাদা করে নিলাম। তারপর দেখুন এটা আমার এতটা হয়েছে। এটাই কিন্তু আপনি বাটার হিসেবে সুন্দরভাবে দিতে পারেন। এখন এটাকে আমি নিয়ে নিলাম। এটাই কিন্তু ঘোল বা চাষ, আর এটা দিয়ে অন্য রেসিপিও হয়। যদি আপনি চান আমায় বলবেন কমেন্টে, আমি নিশ্চয়ই আপনার জন্য শেয়ার করব। এখন আমি মাখন বা ননিটা নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, আর তারপর এটাকে আমি ভালো করে ফোটাবো। তো কি করব, একটা আমি এরকমভাবে কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর তারপর এরকমভাবে নাড়তে থাকবো। বেশ মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি এরকমভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়েছি। তারপর দেখুন এটা এরকম হয়ে গেছে। এখন এটাকে আরও কিছুক্ষণ ফোটানোর পর দেখুন আলাদা হতে শুরু করেছে, ঘি ওপরে আস্তে আস্তে উঠতে শুরু করেছে। এরকমভাবে পুরোপুরি এটা সেপারেট হয়ে যাবে। আর তারপর যখন দেখবেন একেবারে লাল থেকে কালচে লালে পরিণত হচ্ছে, তখন বুঝবেন যে ঘি একেবারে রেডি হয়ে গেছে। আর নিচে যে অংশটা পড়ে থাকবে, যেটাকে আমরা ছোটোবেলায় আমাদের স্থানীয় ভাষায় ঘি দ্বারা বলতাম, সেটাও কিন্তু আমরা ফেলে দিতাম না। সেটাও শুকনো ভাতে আমরা খেতাম, দারুণ স্বাদ। আর এখন আমার মেয়েও কিন্তু এটা ভীষণ ভালোবেসে খায়। দারুণ লাগে এই ঘির পরে ঘিয়ের পরিত্যক্ত অংশটা। দেখুন কথা বলতে বলতে এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছিলো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে আমরা এটাকে স্টোর করব। যেহেতু ঘি নিজেই প্রিজার্ভ করতে পারে নিজেকে, তাই এক্সট্রা কিছু স্টোর করার জন্য লাগে না। জাস্ট একটা কাঁচের পাত্রতে এটাকে এখন ছাঁকনির সাহায্যে আমি ঢেলে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে ঘি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আশা করি এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন, আর বাইরের থেকে অতিরিক্ত দাম না দিয়ে বাড়িতে খাঁটি ঘি বানিয়ে অবশ্যই খাবেন। আর কমেন্টে আমায় জানাতে ভুলবেন না যে ঘির রেসিপি আপনার কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। দেখুন এইবার আমরা বানাবো বাটার। এই বাটার বানানোতে আমি আর দুধ গরম করা এগুলো কিছু রিপিট করিনি, ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যেত। সেমভাবে আমি তুলে রেখেছিলাম শর্টটাকে। এখন এটাকেও আমি অল্প মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা পরিমাণ মতন এই জন্যই বললাম যে আপনি যেরকম চাষ বা ঘোলটা রাখতে চান সেরকম পরিমাণে জলটা দিতে হবে। খুব একটা বেশি কম, আপনি যেমন চাইবেন, জাস্ট যাতে এটা ভেসে ওঠে। এটা আজকে আর বেশি আমাকে মরতে হয়নি। জলটা দিতে দিতেই কিন্তু আলাদা হতে শুরু করেছে। দেখুন এই যে একেবারে রেডি আমাদের মাখন। এখন এটার এরকমভাবে চিপে চিপে আমি জলটাকে আলাদা করে নেব। আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনাদের কাছে। বিস্কুটের একটা প্যাকেটকে আমি কেটে নিলাম, কেননা আমার কাছে ফয়েল পেপার ছিল না। আপনার কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার বা বাটার পেপারেও এই কাজটা আপনি করতে পারবেন। তারপর একটা ছোট টিফিন বক্সের মধ্যে এরকমভাবে আমি এটাকে আমাদের যে মাখনটা তুলেছি সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এরকমভাবে আমি এটার মধ্যে দিয়ে আর টিফিন বক্সগুলোকে বন্ধ করে ফ্রিজের একেবারে উপরের সেলফে বা যেখানে আমরা বরফ জমে যায় সেই জায়গাটাতে আমি রেখে দেব 2-3 ঘন্টার জন্য। তাহলেই আমাদের পারফেক্টলি বাটার রেডি হয়ে যাবে। আমার চ্যানেলে যদি আপনি কোনো সাজেশন দিতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যেন। দেখুন কয়েক ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এটা একেবারে শক্ত এরকম বাটার তৈরি হয়ে গেছে। এখন এটা এবার কী করতে হবে, এটার থেকে আলাদা করে নিতে হবে। তবে আপনি যদি এটাকে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই রকমভাবে মুড়েই পরে আবার ফ্রিজে স্টোর করতে হবে। আর এটা খারাপ হবে না, আপনি মোটামুটি 7 দিন সুন্দরভাবে খেতে পারবেন। দেখুন শক্ত অবস্থাতে এটা এরকম আছে। যতক্ষণে এটা বাইরে রাখবেন ধীরে ধীরে এটা গলতে শুরু করবে। একেবারে পারফেক্টলি দুটো রেসিপি আজকে রেডি হয়ে গেল। আশা রাখি রেসিপিগুলো
ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।